গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। গাজায় নির্বিচারে শিশু হত্যা, ইসরায়েলের হামলা। গাজায় নতুন করে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। রিপোর্টে বলা হয়েছে, গাজায় হত্যাযজ্ঞ, 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর। এর মধ্যে সোমবার মধ্যরাতে গাজা জুড়ে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। নিন্দায় সরব অনেক দেশ। 17 মাসের নিহত অন্তত 49,617, এর মধ্যে শিশু প্রায় 18,000। গত 3 দিনে শিশু নিহত 200। এ পর্যন্ত আহত 1,12,950। নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ধর্ষণ মামলার দ্রুত তদন্ত বিচারে আইন সংশোধন। উপদেষ্টা পরিষদের বৈঠক। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন। ধর্ষণ মামলার তদন্ত ও বিচারে সময়সীমা কমিয়ে আনা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ শারীরিক সম্পর্কে সর্বোচ্চ শাস্তি 7 বছর। ডিএনএ পরীক্ষার সনদ ছাড়াও বিচার করা যাবে। শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল। বিশ্ব বন দিবসে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, সরকারি সংস্থাকে বরাদ্দ, বনের জমি বনে ফিরছে। বিশ্ব বন দিবস আজ। 45 সংস্থাকে বরাদ্দ 1,61,000 একর। 4 বছরে উদ্ধার 31,615 একর। বনভূমি দখল 2,57,158 একর। আগস্টের পর উদ্ধার 1,446 একর। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। জামুকার সভায় সিদ্ধান্ত, রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা হিসেবে থাকবেন না। দেশের খেলাপি ঋণের চিত্র নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বিরোধিতা সত্ত্বেও অনুমোদন দেন শেখ হাসিনা। রাজনৈতিক ব্যাংক ভেঙে পড়েছে। খেলাপি ঋণের চিত্র, ইউনিয়ন ব্যাংকে 88%, পদ্মা ব্যাংকের 86.53%, গ্লোবাল ইসলামী ব্যাংকে প্রায় 31%। তদন্ত শেষ হলে বাকি 6 ব্যাংকের প্রকৃত খেলাপির পরিমাণও বেরিয়ে আসবে। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, রক্তাক্ত গাজায় শুধু লাশ আর লাশ। 3 দিনে 200 শিশু সহ 600-র বেশি ফিলিস্তিনি নিহত, আহত 1000 ছাড়িয়েছে। আলোচনায় বসছে মধ্যস্থতাকারী 2 দেশ মিশর ও কাতার। ঈদযাত্রা নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা। এ নিয়ে একাধিক প্রতিবেদন করেছে পত্রিকাটি। সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনও ভিড় কম। চুরি ডাকাতি প্রতিরোধে সরকারের নানান উদ্যোগ। ঋণ পুনঃতফসিলীকরণ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ঋণ পুনঃতফসিলে বাধা, বিপাকে ব্যবসায়ীরা। একক গ্রাহক ঋণসীমার বেড়াজালে বড় শিল্প গ্রুপ। এক কোম্পানি খেলাপি হলে অন্য কোম্পানির ঋণের অনুমোদন নেই। একক গ্রাহক ঋণসীমা 35% উন্নীত করার দাবি। আগামী অর্থবছরের বাজেট নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, বাজেট হবে ব্যবসা বান্ধব। অর্থ উপদেষ্টা, ব্যবসায়ীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা। কর ভ্যাটের বাইরে কোনো কথা শুনতে চাননি উপদেষ্টা। ব্যাংক খাত শিল্পের সংকট সম্ভাবনা নিয়ে আলোচনা হয়নি। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন ইস্যুতে। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। উপদেষ্টা পরিষদের বৈঠক। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। অস্ট্রেলিয়ার ভিসা মিলবে ঢাকাতেই। নির্বাহী আদেশে ছুটি বৃদ্ধি। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে এলডিপির বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, সংস্কার সুপারিশের 42 প্রস্তাবে এলডিপির দ্বিমত। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু জাতীয় ঐকমত্য কমিশনের। সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচনের পরও ফেসিবাদ ফিরতে পারে, আলী রিয়াজ। আরও একটি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাস পাওয়া নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, তারেক রহমান আরেক মামলায় নিষ্কৃতি পেলেই মুক্ত। ঘুষের অভিযোগে খালাস। রেকর্ডপত্র দেখেই ব্যবস্থা নিতে পারে আদালত, আইনজীবী। জাতীয় নাগরিক কমিটির নির্বাচনী প্রস্তুতি নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, প্রশাসক ও স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাই করছে এনসিপি। সম্ভাব্য প্রার্থী তালিকা করে সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে। তালিকায় বিএনপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ বিভিন্ন দলের নেতাদের নামও রয়েছে। দলীয় মার্কায় স্থানীয় সরকার নির্বাচন চায় না এনসিপি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে প্রধান উপদেষ্টা। কোনো দাবির মুখে নির্বাচনের সময়সীমা পরিবর্তন হবে না। খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আগে আসবেন খালেদা, পরে তারেক। এপ্রিলের মাঝামাঝিতে দেশে আসছেন বিএনপির চেয়ারপারসন। সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামীর মতামত দেয়া নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, সংখ্যানুপাতিক নির্বাচন চায় জামাত। সংসদে সংবিধান পরিবর্তনের প্রস্তাব সহ মতামত জমা ঐকমত্য কমিশনে।
আসন্ন বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস ও মোদির সাক্ষাৎকার নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আনুষ্ঠানিক বৈঠক নয়, হবে সৌজন্য সাক্ষাৎ। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যাবেন ইউনূস ও মোদি। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু করা নিয়ে আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে। ঐক্যমত্য গঠনের সংলাপ শুরু, জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম দিনে এলডিপির সঙ্গে বৈঠক, সব প্রস্তাব নিয়ে আলোচনা। ঈদের আগে আরও 3টি দলের সঙ্গে বৈঠক করবে কমিশন। মতামত জমা দিয়েছে বিএনপি। সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থান তুলে ধরেছে দলটি। আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে বাদ পড়ছেন ডিসি ইউনোরা। আগের মতো ইসির কর্মকর্তারা ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের বৈঠকে শিগগিরই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মাধ্যমিক ও গণশিক্ষা কার্যক্রম নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে, প্রাথমিকে থাকছে না নিম্ন মাধ্যমিক পাঠ।